নাড়াঘাটা করতে পারেন এবং যেটা ক্লাসে শেখানো হচ্ছে সেটার সাথে এটা অ্যাডজাসেন্ট হয়ে স্টার্টিং করে তারপরে একটা ডিসিশন নাও। কারণ এর মধ্যে নিয়ার অ্যাবাউট 70-80টা স্টকের তো নামই আসে। এবার কি করে সেই স্টকগুলো ইউজ করব সেটা কিন্তু প্রপারলি শিখে তারপরে ইউটিলাইজ আমরা করতে হবে। তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যেহেতু এটা নিয়ে কাজ করেছেন একবার এটা ব্রিফ ইন্ট্রোডাকশন আপনাদের দিবেন। থ্যাংক ইউ স্যার। এত সুন্দরভাবে বোঝালেন পুরো জিনিসটা, আমিও শুনছিলাম, তো তার জন্য একটা হাততালি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস যতটা বুঝলাম, একটু কনফিডেন্স কি আসছে, মনে হচ্ছে যে হ্যাঁ সম্ভব কাজ করা, যদি প্রপার চ্যানেলাইজ হয়, প্রপার নলেজ, প্রপার রিসোর্স পাওয়া যায়, হবে কি কাজ, কি মনে হচ্ছে হবে সম্ভব? তো দেখুন এইবার এইটা দেখার পরে তো আরো একটু মনে হয় যে আরো একটু সম্ভব। কেননা আজকে গিয়ে সুইং ট্রেডিংটা যদিও মনে হয় যে একটু ইজি, কিন্তু ইজি নয়। যেটা আমি বলছিলাম যে 2024 এর পর থেকে হচ্ছে না, কাজ করা পসিবল হচ্ছে না। কেন? বিকজ এফআইআই ডিআইআই এরাও খুব ট্রিকি হয়ে যাচ্ছে। সোজা কথা, আজকে আপনারা জেন স্ট্রিটের নাম কে কে শুনেছেন? জেন স্ট্রিট এখন যারা অপশনস করেন তাদের জন্য সেটা সবচেয়ে বড় মানে ব্যাপার ছিল, কিন্তু যারা জেন স্ট্রিট আজকে যখন অপশনসে কাজ করেছিল, বাট আজকের দিনে দাঁড়িয়ে এফআইআই ডিআইআই যখন ওদেরকেও ট্যাক্স দিতে হচ্ছে, সবই ব্যাপার আছে। এত মানুষ হয়ে গেছে, এখন রিটেলার্স এত হয়ে গেছে, যদি সব রিটেলার্স একসাথে থাকে দাঁড়িয়ে, সেখানেও কিন্তু ওরাও এফআইআই এর মতো অ্যাক্ট করছে। এটাও বোঝার বিষয়। কোটি কোটি মানুষ 1 লাখ টাকা করেও যদি নিয়ে আসে, সেখানে 1 লাখ কোটি টাকা এসে যাচ্ছে। সো ওদেরকেও অনেক বুদ্ধি চালাতে হচ্ছে। এবারে 1 লাখ আচ্ছা আপনার এটা জ্বলছে মনে হয়, ওই ফ্ল্যাশটা তো চোখে পড়ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো বেসিক্যালি আজকে যখন এত মানুষ যখন কাজ করছে, কি হচ্ছে জিনিসটা দেখুন, এইচডিএফসি, রিলায়েন্স, এই জায়গাগুলোতেই মানুষ ফোকাসড হয়ে যাচ্ছে। তাহলে তাদেরকেও ভাবতে হচ্ছে যে আজকে তো মানুষও শিক্ষিত হচ্ছে, মানুষও বুঝছে, তাহলে এমন কিছু স্টকে কাজ করতে হবে, এমন কিছু স্টকে কাজ করতে হবে। এরকম অনেক বিজনেস ছোট ছোট, যেই বিজনেসে আমরা হাত পা দিচ্ছি না, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি না, সেই বিজনেস গুলোতে কিন্তু ওরা ইনভেস্ট করছে। এরকম তো না যে রিলায়েন্স বিজনেস করছে আর কেউ করছে না, মুকেশ আম্বানি ছাড়া কেউ ইনকামই করছে না। মুকেশ আম্বানিটা হাইট, যে ওটাই দেখা যাচ্ছে চোখে, কিন্তু এরকম অনেক স্টক, অনেক কিছু আছে যেগুলোতে খুব ভালো মার্কেট মুভমেন্ট করে। এই যে গুজরাটি মারওয়াড়িরা, যদি ওদেরকে দেখেন, এই যে বড় বাজারে, আমরা কলকাতায় বড় বাজারে ছোট ছোট খুপড়ি দোকান, ওই দোকানে বসে তারা সারাদিন বিজনেস করছে। আপনারা ভাবছেন কি আর করছে, ওই ওখান থেকে বুঝবেন না, ওদের পোর্টফোলিও দেখতে হবে। দেখতে হবে কোটি কোটি টাকা ছোট ছোট স্টকে ইনভেস্ট করে তারা বিশাল ইনকাম করছে। তারা ওদের কাছে নলেজটা কোথা থেকে আছে, কোটি টাকা একটা স্টকে ইনভেস্ট যে করে দিচ্ছে, কোথা থেকে আসছে, বোঝার বিষয়। দেখুন আমরা একটা স্টকে ইনভেস্ট করছি, আমাদের সেই মানে ক্ষমতা আসছে না, তাই না, যে আমরা ওটাকে ধরে থাকবো, মনে হচ্ছে ভয় লাগছে পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, সেই কংক্রিট সিমেন্ট, আপনি তখনই পাটা কংক্রিট করে ফেলতে পারবেন যখন দেখবেন সিমেন্টটা শক্ত হয়েছে। এবার স্টক মার্কেটে সিমেন্ট শক্ত মানে কি, এফআইআই ডিআইআই যেই স্টকটাতে ইনভেস্ট করছে, আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় তারা ইনভেস্ট করছে। এটাই ডিফারেন্স কোথাও গিয়ে প্রফেশনাল এবং আমাদের মধ্যে। প্রফেশনাল রিটেলার্সদেরই কথা বলছি, প্রফেশনাল ওই এফআইআই ডিআইআই এর কথা বলছি না। প্রফেশনালি যারা স্টক মার্কেটে নিচ্ছে তাদের কাছে নলেজটা আসে। তাই জন্যই আজকে আমরা এই জিনিসটাকে বানিয়েছি। এটা কি সাপ্তাহিক শেয়ার সমাধান, যেটা প্রত্যেক উইকে আমাদের দেওয়া হয়, এভরি উইক, এভরি সানডে। আজকে যদি দেখা হয়, যারা আমাদের ওল্ড স্টুডেন্ট তারা জানবেন আজকে আরেকটা নতুন পাবলিশ হয়েছে, তাই তো? ইয়েস অর নো? যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছেন দেখেন তো, কে আছেন পুরনো স্টুডেন্ট দেখেন তো, আজও কিন্তু পাবলিশ হচ্ছে, প্রত্যেক দিন এটা পাবলিশ হতে থাকে। এবারে দেখুন এই ইনভেস্ট লেটার, যদি আমি একটু নিচে চলে আসি, এখানে কি দেওয়া হয়, এটা আমাদের 12 অক্টোবরের ইনভেস্ট লেটার, ঠিক আছে, 12 অক্টোবর। যদি আমি দেখি এখানে নানা রকম জিনিসপত্র দেওয়া আছে, আমি দেখাই আপনাদেরকে। প্রথম যেটা দেখাচ্ছে নিফটি ফিফটি অ্যানালিসিস। দেখুন নিফটি কিরকম অ্যানালিসিস করছে, এগুলোতে আমি ডিপ যাচ্ছি না আপাতত, কারণ আজকে অপশনস নিয়ে আমরা কথা বলছি না, পরবর্তীকালে বলবো। তো দেখুন এখানে নিফটি নিয়ে আলোচনা আছে, কোথায় নিফটি ছিল 25,225, এখান থেকে নিফটি তো অল টাইম হাইও গেছিল। যাই হোক, আর আমরা নিচে যাই, দেখুন এখানে আপসাইড মোমেন্টামের কথা লেখা রয়েছে, যে আপসাইড মোমেন্টাম দেখিয়েছে, ঠিক আছে স্যার। যাই আর একটু নিচে যাই, নিচে গিয়ে দেখছি এখানে দেওয়া আছে নিফটির প্রাইস লেভেল কি আছে, ঠিক আছে, এগুলো এগোচ্ছে, আমরা এখন আপাতত এগুলো দিয়ে এগোচ্ছি, এখানেও আমরা এগোচ্ছি। দেখুন মিড ক্যাপ ইনডেক্স নিয়ে আলোচনা হয়েছে, যে মিড ক্যাপ ইনডেক্স কি হয়, সেখানে কি ব্যাপার, চলুন আর একটু যাই আর একটু যাই। দেখুন স্মল ক্যাপ ইনডেক্স এবং নানা রকম সেক্টরের এখানে অ্যানালাইসিস করা হয়েছে। ফার্মা সেক্টর বলুন, ব্যাংকিং সেক্টর বলুন, যা যা সেক্টর হয়
যারা আপনারা স্টাডি করবেন আগামী দিনে আমাদের যে সিলেবাস থাকবে দেখবেন সেখানেও সেক্টর অ্যানালাইসিস পড়ানো হবে, কারণ দরকার। কারণ কি বলুন তো, আজকে ধরুন আপনারা টিসিএস এ কে কে এখানে ইনভেস্টেড আছেন, টিসিএস বা টাটা মোটরস একটু হাত তুলবেন। টিসিএস, টাটা মোটরস এরকম কাইন্ড অফ কারা কারা ইনভেস্টেড আছে? অথচ আপনাদের চোখের সামনে দিয়ে কোন স্টক এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে? মেটাল স্টক বেরোচ্ছে না, দেখা যাচ্ছে না যে মেটাল স্টক হু করে বেরিয়ে গেল, আপনি ধরতে পারলেন না। তার মানে এই সেক্টর অ্যানালাইসিসটাও কিন্তু মার্কেটে খুব প্রয়োজন। তো সেখান থেকে আপনি করতে হবে, যেমন ক্লাসে আমরা পড়বো বেশ করি এখানে। দেখুন যেরকম এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ইনস্টিটিউশনাল বাইং ইন লাস্ট উইক লিখুন জিনিস, ঠিক আছে? এটা আপনারা পাবেন, সেটাও লিখুন যে শেয়ার সমাধান। কারণ এরপরে আমাদের আগের ব্যাচে একটা স্টুডেন্ট ছিলেন, তিনি বলছেন এত কিছু স্যার দিচ্ছেন, ভুলে যাচ্ছে যে কি কি পাবো। তো লিখতে থাকুন সেই জিনিসটা। তো ইনস্টিটিউশনাল বাইং ইন লাস্ট উইক, তার মানে কি ইনস্টিটিউশন কাদের কথা বলছি? এফআইআই, ডিআইআইস, এরা কোথায় ইনভেস্ট করছে সেটা আপনি জেনে যেতে পারছেন। এটা কি নিজের মধ্যে একটা খুব ভালো ইনফরমেশন? ইয়েস অর নো? কি বলছেন? কারণ যদি এটা আমি জানতে পারি, এবার আপনি বলবেন আমি কোথা থেকে জানবো? ব্যাপারটা যে ডেটাগুলোকে কিনতে হয়, এনএসসি থেকে কিনতে হয়, লক্ষ লক্ষ টাকা সেখানে ইউজ হয়। দেখবেন আপনারা ইন্টারনেটে ইউজ লিখে দেখবেন স্পাইডার সফটওয়্যার ইউজ হয়। স্পাইডার সফটওয়্যার থেকে আমরা জানতে পারি যে কোথায় এফআইআই, ডিআই ইনভেস্ট করছে। সেটা হয়তো বছরে তার সাবস্ক্রিপশন মডেল হচ্ছে 80,000, সেটা আমরা আমাদের রিসার্চ টিম কিনছে, 25-26 জন এটার উপর রিসার্চ করছে, তবে কি এরকম ডেটা আসছে। সো হয়তো দেখতে মনে হচ্ছে যে একটা ম্যাগাজিন, বাট এটার পিছনে দিন রাত মেহনত রয়েছে। আমি জানি সেটা, বিকজ এই টিমটা আমি দেখি। এবং একটু নিচে আসি, যদি দেখুন এটা 6 তারিখে একদম দেখা যাচ্ছে যে 6 তারিখে ইনভেস্ট করছে। আমি একটু লাস্টের দিকে দেখি, যে লাস্টের দিকে কারা ইনভেস্ট করছে। দেখুন কোন স্টকে ইনভেস্ট করছে। আমি দেখতে পাচ্ছি ইজমন, কার্ড ট্রেড এন্ড অ্যাক্টার্স। এই কার্ড ট্রেড আপনি কি একটু উপরে তুলুন স্যার। এরকম কার্ড ট্রেড টেকনোলজি, কারা নাম শুনেছেন এই স্টকটা? দেখুন একজন, আর কেউ দুজন, তিনজন। কিন্তু টিসিএস এর নাম কারা কারা শুনেছেন? টিসিএস এর নাম কারা শুনেছেন? সবাই। আমার মনে হয় এরকম কেউ নেই যে টিসিএস এর নাম জানেন না, সবাই জানে। টাটা মোটর সবাই জানেন। আমি ডিফারেন্সটা কি বোঝাতে পারছি যে আমরা কোথায় ফেসে রয়েছি? ওরা ইনভেস্ট করে চলে যাচ্ছে কার্ড ট্রেডে, আর উনি বলছেন আমি 60% লস খেয়েছি কার্ড ট্রেডে। তার মানে সঠিক সময় আমি জানছি না, যেটা আমি বলছিলাম প্রথমে, যে সঠিক স্টক সঠিক সময়। এইটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যেটা জানলে আমার স্টক মার্কেটের এই যে মানে এই যে একটা মনে হয় না, এটা একটা জালের মতো, যেখানে ঢুকলে খুব সমস্যা, কিন্তু এই তিনটে কোশ্চেন সলভ করলে জাল সলিউশন হয়ে যায়। তাহলে দেখুন কার্ড ট্রেড, আমি যদি স্যার বলি স্টকটাকে 12 অক্টোবরে আমরা দেখিনি, যে 12 অক্টোবরে স্টকটা কোথায় ছিল, cardtrade.com বা কার্ড ট্রেড টেকনোলজি। সুপার ট্রেড স্যার বন্ধ করে দিন, সুইং ট্রেডিং আমাদের সুপার ট্রেড খুব বেশি কোনো কাজে নেই। তো আমরা যদি দেখি এখানে স্টকটাকে 12 অক্টোবরে নিয়ে চলে যাই, যদি দেখুন আমি 12-13 অক্টোবর